হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটা হলো 17 মার্চ। এই দিন আমরা বেরিয়েছিলাম রাতে, কারণ এখানে উগাদি সেলিব্রেশন হচ্ছিল। তো তোমরা তার ক্লিপটা দেখে নাও। আমরা যখন বাড়ির বাইরে বেরিয়েছিলাম তখন এই সামনের গলিতে এরমভাবে ওরা নাচ করছিল। তো যেখানে যেরকম নিয়ম আর কি, সেখানে সেরমভাবে তারা উদযাপন করছিল। আর এই উগাদি ফেস্টিভ্যালের জন্যই দেখো সারা রাস্তা জুড়ে এরকমভাবে ওরা লাইট দিয়ে সাজিয়েছিল। মানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাস্তা এখানে আর কি খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল, আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে। উগাদি তো প্রত্যেকটা তেলেগুতেই মানে সেলিব্রেশন হয়, কিন্তু এই যে এরকম বড়োভাবে সেলিব্রেশন কিন্তু আমাদের যেখানে থাকি আর কি ভীমলিতে, সেখানেই হয়। আচ্ছা, তোমরা কি বলতে পারবে তখন কটা বাজে? এইখানে দেখো, আমরা এখানে মেলায় এসেছিলাম, তো এখানে এত ভিড় ছিল, তখন অলরেডি 12টা বেজে গেছিলো। বাট দেখো, লোকের ভিড় দেখে বোঝাই যাচ্ছে না যে তখন 12টা বাজে। সামনে আরও ভিড় ছিল, বাট আমি তখন ফোন বার করতে পারিনি, নাহলে প্রচুর ভিড় ছিল। তো সেই জন্য আমরা এখানে এলাম মেলাতে। ভেবেছিলাম হয়তো রাতের দিকে একটু ফাঁকা হবে, কিন্তু না, ভিড়ই ছিল। বাট সন্ধ্যের থেকে হলে একটু হলেও তো ফাঁকা থাকবে। আর এই দেখো, এরকম মেলায় কী সুন্দর মূর্তি বসেছে, নানা রকম খেলনার জিনিস, সাজের জিনিস, যেরকম আর কি মেলায় হয় সেরকম বসেছে। আর তারপর আমরা চলে এলাম বিচে। আর বিচের মধ্যে বসেছিল হচ্ছে নানান রকম নাগরদোলনা, খাবারের স্টল, নানান রকম জিনিসই বসেছিল। আর এই দেখো, খুব বাজিও ফাটছিল। আসলে এরা এই 4 দিন, মানে 17, 18, 19, 20 অফ মার্চ, এই 4 দিন ওরা পুরো সুন্দরভাবে ওদের সেলিব্রেশন করে। সবারই এক একটা ফেস্টিভ্যাল থাকে, এদের এই ফেস্টিভ্যালটা খুব বড় করে হয়। দেখেছো কি সুন্দর লাইটিং দিয়েছে, এটা হচ্ছে হরিণের মতন লাইটিং। তারপর দেখো, আমরা বিচে নেমে তারপর বিচের মধ্যে যে মেলাটা বসেছিল সেখানে এলাম। আর আমার মেয়ে তো নাগরদোলনা দেখেই একদম লাফাচ্ছিল। আর এই দেখো, এই ধোয়া ধোয়া যে জিনিসটা দেখছো আকাশে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ধোয়াই, মানে কোনো মেঘ না। আমি ফার্স্টে ভাবছিলাম যে ওটা হয়তো মেঘ, কিন্তু না, এত বাজি ফাটাচ্ছিল যে পুরো আকাশটা ওরকম ধোয়া হয়ে গেছিলো। দেখো, এখানে তোমরা বুঝতে পারবে ভালো করে। তারপর দেখো, অনেক রকমের এখানে দোলনা বসেছিল, মানে নানান রকমের, মানে কটা আমি গুনতে পারিনি, এতটাই দোলনা বসেছিল। আর দূরে দেখো কন্টিনিউ বাজি ফেটেই যাচ্ছে। আর দেখো, এই দোলনাটা কি মারাত্মক, মানে আমার তো দেখেই ভয় করছিল, পুরো মানুষকে উল্টে দিচ্ছে। আমি তো জীবনেও এই দোলনাতে চড়বো না, এতটাই আমার দেখেই ভয় লাগছিল, কি বলবো। তোমরা কে কে এই দোলনায় চড়েছো আমাকে জানিও। রাত 12টা, মানে 12:30 বাজে,
তখন দেখো তখনও কত ভিড়। তারপর আমরা একটা আইসক্রিম নিলাম, কিছু খেতে ইচ্ছা করছিল কারণ ডিনার করেই বাড়ির থেকে বেরিয়েছিলাম। আর আমার মেয়ে বায়না করছিল দোলনায় চড়ার জন্য, বাট ও যতক্ষণ মানে দোলনায় চড়বে মানে কোন দোলনায় চড়বে সিলেক্ট করতে পারছিল না। তো যতক্ষণে সিলেক্ট করলো ততক্ষণ দোলনার লাইট বন্ধ হয়ে গেছিলো, তাই ওকে বললাম যে নেক্সট দিন গিয়ে দোলনায় চড়াবো। আর দেখো সমুদ্রটা কি সুন্দর লাগছিলো। আমরা সমুদ্রের পাড়ে বসে বসে এরকম আইসক্রিম খেলাম, বেশ ভালোই লাগছিল, হাওয়াও দিচ্ছিল। আর তার সাথে আইসক্রিমটাও খুব ভালো ছিল। আর এই দেখো এরকম অনেকে বালিতে এরকম নাম লিখছিল, তাই আমারও ইচ্ছা হলো এরকমভাবে নাম লেখার। আর আমাকে দেখিয়ে দেখো আমার মেয়েও এরকমভাবে আঁকাবুকি করছিল। তারপর আমরা আবার বাড়ি চলে এলাম। আর সামনেই 1 মিনিট মতন লাগে আসতে, তাই একটু ঘুরে ঘুরেই আসছিলাম রাস্তাতে। তো তোমাদের আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজ এ পর্যন্তই, আবার তোমাদের সাথে কথা হবে অন্য কোনো ব্লগে। টাটা।